চলো 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 মা চলো মা চলো মা চলো নাইটি পরো নাইটি পরো না সাইডে ভালো যাও ছোট ছোট আমি সব করে দেবো তুমি দাও না এই বাবু বন্ধ কর। হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং সবাইকে। আজকে জামা ষষ্ঠীর সকাল। আমার জামা ষষ্ঠী সেরকমভাবে কোনো দিনই হয় না, আর আজকে শরীরটা একটু খারাপও ছিল, একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। তাই এই দেখো আমার হাজব্যান্ড ঘরের মধ্যেই বসে বসেই ব্রাশ করতে আরম্ভ করে দিয়েছে, কারণ যা গরম পড়েছে ওরা এসি থেকে বেরোতে চাইছে না। আর ছেলেরাও সবে সবে ঘুম থেকে উঠছে, ওদের আজ থেকে আবার অনলাইন ক্লাসেস স্টার্ট হবে, তো ওরা সেই নিয়েই কথা বলছে। এরপর আমার হাজব্যান্ড যাবে বাজার করতে। এই যে বাজার করতে বেরোচ্ছে, বলে বেরোতে ইচ্ছা করছে না, যা গরম পড়েছে আমার আর বেরোতে ইচ্ছাই করছে না। তাও যেতে তো হবেই। আর ছেলে অলরেডি রেডি হয়ে গেছে, বড় ছেলে ওর দিকে ক্লাস করতে আরম্ভ করে দিয়েছে, ছোটো ছেলেও রেডি হয়ে গেছে। দেখো কি বলছে। চান করেছিস আদেও তুই? হ্যাঁ গায়ে মাথায় জল দিয়ে দিয়েছিস? এই যে দেখো ওরা অনলাইন ক্লাসেস করছে। আমাদের সময় এইসব অনলাইন ক্লাসেসও ছিল না, অবশ্য ফোন ছিল না, এটা মেন প্রবলেম যেটা হচ্ছে গিয়ে। আর যা গরম পড়েছে, আমাদের সময় এত গরমও পড়তো না। দেখো কীরকম কানে হেডফোন দিয়ে ফোন দুজনে ভিডিও করছে, আর কি করছে ভগবান জানে। আদৌ এদিকে আমাদের বৌদি চলে এসেছে রান্না করতে, আর এই যে জামাই মশাই রান্নার জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে। কি রান্না হবে আজকে? হবে চিংড়ি মাছ বড়ি দিয়ে কুমড়ো শাক, আমের চাটনি আর মাটন। এইটাই আমাদের জামা ষষ্ঠী, তাই তো? বৌদি জামা ষষ্ঠী করতে যাওনি? এটা তোমার মুখে কি অত পাউডার লাগিয়েছো কেন? হ্যাঁ, এটা তুমি মেয়ের বাড়িতে জামা ষষ্ঠী করতে এসেছো? হ্যাঁ, শাড়ি পরতে হবে না তোমাকে? ঠিক আছে, এই বাবাই তুই তাড়াতাড়ি চানে যা, চলে এসে দেখি। শাশুড়ি মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব ঘুরে ঘুরে দেখছে, কতদিন আমার বাড়ি আসে না ভগবান জানে। 1 বছর হয়ে গেল, তারপর তুমি আসো নি আর আমার বাড়িতে? খাওয়ানি তো, এসো তো বাড়িতে। আর এখানে জামাই রান্না করছে। জামাই কি রান্না হচ্ছে? ও জামাই, জামাই জামা ষষ্ঠীতে কি রান্না করছেন আপনি? জামাই বলছে খেয়ে দে, কাজ নেই। জামাই ভুঁড়ি কমাবার জন্য ডায়েট করছিল, আর আজকে কি খাবে এইগুলো। দেখা যাক জামাই খাসি মাংসটা কেমন করে। ও মাইনেরটা তো দেখে মনে হচ্ছে ঝাক্কাস হয়েছে। ঠিক আছে চলো, আমি স্নানে যাবো, স্নান টান করে রেডি হয়ে নিই, তাড়াতাড়ি দেরি আর না করে। এই যে স্নান করে চলে এসেছি, এবার ঝটপট পুজোটা করে নেবো, পুজোটা করে নিই, একটু রেডি হয়ে নেবো। আর সবার আগে যেটা করতে হবে, মাকে রেডি। কেন নাইটি পরেছে, যে নাইটি পরে জামাইকে আশীর্বাদ করবে, হয় না। দেখা যাক। অবস্থা গোটা গায়ে। এ বাবা, আমি ড্রেসটা পরে নিয়েছি, মায়ের জন্য একটা শাড়ি বার করছি আলমারি থেকে, নতুন আমার অনেক শাড়ি তোলা আছে। তো এটা অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়িতে পরবো বলে কিনেছিলাম, কিন্তু পরা হয়ে ওঠেনি, তাই ভাবলাম মাকেই দিয়ে দিই, মা পড়ুক। হ্যাঁ নাও সুন্দর শাড়ি, পরো, পরে রেডি হও। ব্লাউজ সব দিচ্ছি আমি, না ওয়েট করো। সব গয়না গাঠি সব বার করেছি, সাজাবো মাকে। আগে একটু আমি নিজে সেজে নিই, তারপর মাকে রেডি করবো। রিয়া আসছে, রিয়া আসো গেলে রিয়া রেডি করে দেবে আজকে মাকে। এই যে মায়ের জন্য একটা ব্লাউজ বার করছি, দেখি কি ব্লাউজ পাওয়া যায়। ব্লাউজের ভান্ডার আছে এখানে, আমি তো পরি না। কালো কানি দেবে, এই তো লাল, এই তো ম্যাচিং হয়ে যাবে এটা। তুমি সায়া পরেছ তো? হ্যাঁ, একটা সায়া, আরেকটা সায়া। আর রিয়া আসুক। আসছে রিয়া? রিয়া আসছে? আসো, রিয়া হলো বলি। ততক্ষণ শাড়ির আমি আঁচলটা রেডি করে রাখি। এই যে শাড়িটা দেখো, দারুণ শাড়ি। আমি অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়িতে পরবো বলে নিয়েছিলাম, তারপরে হয়ে গেল। আমার মনে হলো না, এটা একটু মানে বয়স্ক টাইপের মনে হচ্ছিল, ওল্ড মডেল, তাই আমি আর পরিনি। মানে সেই বিয়ে বাড়িতে অন্য একজনও সেম শাড়ি নিয়েছিল, আমি আর পরিনি, জন্য তুলে রেখে দিয়েছিলাম। আমি মাকে কোনো একটাতে দিয়ে দেবো, তবেই হচ্ছে। ভেবেছিলাম ভাইয়ের বিয়েতে মাকে এটা দেবো, কোনো তুমি পড়বে, ভাইয়ের বিয়েতেই পড়াবো অবশ্য। আজকে আবার টুক করে পরে নিক না, কি আছে। টুনি হাই বলে দাও। হ্যাঁ সাদা। টুনি হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো, শিবি লাগছে তো। শাড়ি আঁচলটা এখন রেডি করছি। ওমা ধরো, আমরা চলে যাবো। টান টান, ওদিকে সরে যাও, ওদিকে টান টান করো।
ব্যাস ঠিক আছে। দেখো শাড়ি কিভাবে প্রিন্ট করতে হয় দেখিয়ে দিচ্ছি। টান 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 টান। কি হলো? টিভি চাইছি। ওটা তখন থেকে বলছি ধর। আয়ুষ আয়ুষ ভিডিও হচ্ছে কিন্তু, ভিডিও হচ্ছে ওখানে, ওখানে ভিডিও হচ্ছে যেখানে করে গেলি। আমি জানি না, ও করে দিতে হবে। যাবি না? যেমন না মানে না মানে না মিন্স নো মিন্স কি? নো মিন্স না। আমি জানি নিল কেন? আমি তো বললাম, ওকে তো বললাম বাবা এসে রয়েছে বাবাটাতে। ও বুঝতে পারি, সরি। নো মিন্স নো, আমার রিমোট নো চাই। মিন্স। ভেবেছিলাম এই শাড়িটা আমাকে বিয়ের দিনই ফার্স্ট পরাবো। বাবা ছোট্ট করে থাক কাজ করো করে নি। তুমি একবার বললে কি পুরনো হয়ে যাবে? এই যে আমি এই ড্রেসটা যেমন ধরো কিনেছি, এটা দীঘাতে বা পুরীর যেখানে সমুদ্রে ধারে বেড়াতেও প্ল্যানিং ছিল পরবো, তা আজ ভালোভাবে পরিনি, বললে কি পুরনো হয়ে যাবে? আমি লিখে দিয়েছি। ব্যাস কমপ্লিট শাড়ি। আঁচলটা করে কুচিটা করে নি, দেখো কুচিটা করে নি, কুচিটা হচ্ছে আগে এরকম ভাবে ধরে নেবো, কুচিটা নিয়ে ভালো করব। ফোন করে ওটা রেডি করে খাস না। খাবো কি করে দাও? একটু ফটাফট রেডিটা হয়ে নি, লাইট নেই আজকে বেশি এখানে। আর এটা 100 বার ঘর খুলছে আর বন্ধ করছে, রিমোট পাবি না, আমি রিমোট তুলে দিয়েছি। মানুষ বলে যে মা একটা ভিডিও বানাচ্ছে, মাকে একটু হেল্প করি, তা না করে কি হেল্প করব? টিভি দেখে। তুমি তো বলছো কি হেল্প করব। ওটা তো বললাম টিভি দেখে হেল্প কর, কি হেল্প করব? ভিডিও করে হেল্প করবি। না বলছি। আর করে দিতে হবে না তোকে, একটুখানি ফাউন্ডেশন নেন, একটা পেয়ে গেছি। এখন কটা বাজে? নেই না কটা বাজে? তো 1টা বাজে। ক্লাস জয়েন করতে হবে। আর হেল্প করতে হবে। একটা সময় একটা ক্লাস ছিল। হয়ে গেছে ক্লাস, হয়ে গেছে। দেখ কটা বাজে এখন? ঘড়ি দেখ না, বাইরে গিয়ে দেখ। ওর এখন মনে পড়ছে ক্লাস জয়েন করতে হবে, টিভি দেখছে। এই অনলাইন ক্লাস হলে এই সমস্যা, স্কুলে থাকে আমার খুব ভালো হয়। ওটা ভুল টাইম হ্যাঁ বলছে অনলাইন ক্লাসগুলো আরম্ভ হয়ে গেছে। না আমি দেখাতে পারবো না, অনলাইন ক্লাস আরম্ভ হয়ে গেলে আমার প্রচুর অশান্তি, প্রচুর। কেন? ক্লাস করে না, ফোন ঘাটে, আমি ক্লাস করছি না। টিভি দেখে, সুযোগ পেলে। ক্লাস করছি না। ক্লাস করছি না। ব্যাস বেশি কিছু করবো না, একদম যে কোনো রকম কনসিলি করিনি, একদম লাইট বেস করে নিয়েছি। আমার ফেস পাউডার কোথাও কিছুই খুঁজে পাচ্ছি না, কিচ্ছু না, নাথিং। পেয়েছি ফেস পাউডার পেয়ে গেছি, একটু দিয়ে নেব। লাইটের রিফ্লেক্টটা পড়ছে। তুমি এটা পড়বে? হ্যাঁ, হাত দিবি না, ওখানে সব সোনা জিনিস আছে আয়ুষ। জানি। বালিশটা ঠিক করিস না। রিয়ালে হয়, রিয়ালি মাকে রেডিটা করে দেয় ফটাফট, অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমি আবার রাতের জন্য খাবারগুলো রেডি করবো। তুমি খাবার বানাবে? আইব্রো সব কোনো কিছু এখানে আমার কাছে নেই, তো আমি প্যালেটটাকে একটুখানি হালকা করে আইব্রো করে নিচ্ছি। আইব্রো প্যালেট নেই আমার কাছে, ব্রাশ নেই, কি সব রয়েছে, যাই হোক করে নিচ্ছি। লাইটটা আচ্ছা একটুখানি আইব্রো সেট না করলে ভালো লাগে না। আমাকে লাইটটা নিয়ে আসবো? না কিচ্ছু আনতে হবে না, ব্লাশার অ্যান্ড হাইলাইটার। দেন একটু ব্লাশ করে নেবো। হাইলাইটার তাহলে আনিনি, কিচ্ছুই না। বাংলাদেশিদের মতো বলছো কেন? ব্যাস হয়ে গেছে। এবার যেহেতু হাইলাইটার প্যালেটটা আমার কাছে নেই, কি করবো আমি? ও আছে হাইলাইটার প্যালেটটা আছে, তাহলেও না থাকলে ওই যে হাইলাইটার ব্রাশটা আছে না, এর মধ্যে একটু আছে, চকচক করে যাবে। এইটা একটু চাপটা নিয়ে দরকার, খুব বেশি হাইলাইটারটা ইউজ করবো না। হয়ে গেছে, কিন্তু তাহলে একটু দিই, কেমন লাগছে? हो गया and my makeup done। চোখের জন্য কিচ্ছু, কোনো ব্রাশেস কিছু নেই আমার কাছে যে আমি আইয়ে কিছু করব, কোনো কাজল কিচ্ছু এখানে নেই, আমি আনতেই ভুলে গেছি। সো কি করা যাবে, কাজলটা একটু ব্ল্যাক কালার শ্যাডো নিয়ে একটু, তাহলে এবার লিপস্টিকের পালা। কিছুই না, ঘরের মধ্যে একটু টাচ আপ, সেটাই নিলাম আর কি। লিপস্টিকটাও নিউডের উপরে রাখবো, তো নিউডিশ পিঙ্ক রিকোডের মিনি সেটস থেকে 10টা সেটের রিভিউ পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারো। অলরেডি আমি ইউটিউব চ্যানেলে এই 10টা সেটস নিয়ে অলরেডি রিভিউ দিয়ে দিয়েছি। এই হয়ে গেল, মেকআপ ডান। এবার মায়ের পালা। রিয়া এখনো আসেনি, দূর। রিয়া এসে গেছে, এবার মাকে রেডি করার পালা। রিয়া ষষ্ঠী করতে চলে আসছে। রিয়া আসবে না, জোর জবরদস্তি করে রিয়া খানা হয়েছে। চলো এই যে যাতে বাবু বাবু চলো 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 নাইটি বলো, নাইটি বলো না, ছেলে ভালো আমি সব করে দেবো, তুমি দাও না।
পরে তুমি দিয়ে দেবে রাজুকে, তারপর তুলে নাও। একটু বললো তো হয় ধান ছিল, দুপুর ধান পাই। হ্যাঁ বুঝলো? হ্যাঁ বন্ধ করতে একটু করে বন্ধ, পজ করবি একটু করে যাবি। এই যে শাড়িটা পরে শাড়িতে নেই, আমাদের মুখ দেখা দেখ কি পাগলা নাকি? আয়না তো নেই আমাকে। আরে একটা সেকেন্ড লাগবে রিয়া। কত রাইট সেকেন্ড নেই, এটা সেটা নেই দেখ তো। আচ্ছা একটা এটা ঝুলছে কতটা কিন্তু শুনছো, তুমি তো বসবে এখান থেকে খাবারটা দেবে, তুমি কি বেশি করে সাইড আপ কিছু করবে, তারপর তো মনে দিতে করবে। দেখ তো সেটা ভালোই দিয়েছে সাদা জামার মতো নে ভিড় নে, ওই সাদা জামার মতো সাইড আপ ভালো লাগছে। ওটা আমাদের সাদা শাড়ি আমি পরবো না, দেখো তোমার চলতে হবে না, করবো কি দেখো না। না চল দেখে তোমাকে বলেছি করবো নি এখন তুমি খানিকক্ষণ বসবে, চুলটা শোন সব ঠিক করে দিচ্ছি। দেখো শাড়িটা পরতে কেমন লাগে বলো। তাই তো খালি তো হ্যালো করে দাও একটু, হ্যালো এরকম ভাবে না পরি, হ্যালো করে দাও, হ্যালো এইখান থেকে করে দেবে, হ্যাঁ এইখান থেকে করি, এই জিনিসটা এখান থেকে দিই। এই দেখো কেমন লাগে, দেখো মা এটা ভালো লাগে তো। টুনি হ্যালো বলা। হ্যালো হ্যাঁ দাঁড়া সেফটি না কি দিই। এটা হচ্ছে আম্বানির ফোন, এটাকে ছুঁড়লেও ভাঙবে না, ফেললেও ভাঙবে না, ঠিক আছে? এটা হচ্ছে একজনের ফোন, এটা যদি ওপরে ছুঁড়ে দিয়ে হ্যাঁ এমন করে দেখো, দেখো মাম্মা বাবা বলে ফোন করবোই না, তুমি একবার দেখো যে কষ্ট করে করবো না, ফাস্ট করে খুলে নিয়ে করবো না, তুমি হাত হাত সোজা করো, এর উপরে আবার করা বলিয়ে দাও, ওর উপরে করিয়ে দাও। হ্যালো বলে দাও তুমিও। না আমি হাত বলতে পারছি আমি তো বল দিলাম। আমি মেকআপ করবো না। হ্যালো বলো, হ্যালো বলো। জানি তো পাউডার লাগিয়ে দেবো, হ্যাঁ শুধু ফেস পাউডার লাগবে, বেশি কিছু নয়, ফেস পাউডার লাগাবি। এটা বল দি, এটা কিন্তু টেকছো না। বাবা মা প্রথমবার হাতটা লেগে গেল, এবার সত্যি টেকছো নাকি? মেকআপ ট্রানজিশনটা তো হলই নি গো। মেকআপ ট্রানজিশন এখানেই হবে, দেখ না লাল টিপ আরে রিয়া সিঁদুর দিয়ে পড়ে দিবি, সিঁদুর আছে দেখি না পড়ো, আমার সোনার গয়না। হাই বলো এবার, হাই। তোমাকে হাই বলতে বলিনি, হাই বলো, হাই খাই বলবো হাই। হাই আমেরিকানের কথা কেন বলতে টুনি? হাই হাই। লাইটটা দে, এর লাইটটা দে, সুন্দর হবে ছবিটা। হ্যাঁ বাবাই ভিডিও করে দিচ্ছে। লাইটটা দিলে না মুখটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। কেমন হয়? আমি ডাক্তার ও টিভি দেখতে ব্যস্ত। কি করছিস রিয়া? তিল সিঁদুর। সিঁদুর বলবি তো, আবার সেই কি করবি আবার সেই আমি টিপ পড়বো না কিছু না পরে ভালো লাগে নাকি? সোয়েটার দেখো দেখো সোয়েটার দিয়ে আমি টিপ ভালো লাগে সোয়েটার টিপ না সোয়েটার টিপ এখানে নেই। লিপস্টিক দিয়ে করতে না, লাল লাল এনে একটু এটা নে। কাকে দায়িত্ব দিয়েছি রিয়া? আচ্ছা একটু বড় হ্যাঁ এটা ভালো লাগছে। এটা আছে ঠিক আছে, ঠিক আছে, না 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 না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এটা লিপস্টিক লাগিয়ে দিতে লিপস্টিক হবে। লাগিয়ে দে ফটাফট, হাতে করে লিপস্টিক করে দিবা, ফটো এতে সরাসরি দিবি। লাল কালার লিপস্টিক হাইলাইটার হাতে করে লাগিয়ে দে, উনি এমন করো। হাইলাইটার লাগিয়ে দে। দিয়ে এবার তো পুরো চুলটা রেডি করা পড়া, তোমার ফলটা রেডি করে ফেলি, মানে সব খাবার রেডি করে ফেলবে। চুলটা তো ওখানে ছিল, গলায় একটা হার লাগবে। তাই লাল লিপস্টিক আছে যে তোমার? হ্যাঁ আছে। কেমন একটা লাগছে শুনিকে। কেমন লাগতো নাকি? কেমন সাইকোপ্যাথ। দুটো পাল্টা কথা বলে। হ্যাঁ গেম খেলা হচ্ছে, কত ভালো কে সাজাতে পারবে। চুরির উপরে সব টেস্টিং। আর একটা গেম হয় না, মেকআপ বক্স, মেকআপ লুট, সেলফ মেকআপ, অনেক গেম আছে এমন। পুরো তার। মেকআপ কম্পিটিশন, হ্যাঁ মেকআপের কম্পিটিশন হয়ে গেল। সেফ কিছু এর আগে আমি এটা করেছি অলরেডি। দেখো এবার আয়নাতে এবার দেখো।
ব্যাস ঠিক আছে নে দেখো দেখো এবার ওটো দেখো আয়নাতে কেমন লাগছে এগুলো কষে দিতে হবে তো এগুলো একটু স্মার্ট করে দিতে হবে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এবার ঠিক আছে এবার ঠিক আছে আর চুলটাকে কি করে দেবো কাটতে দাও তাই তো আটকাবি এমন করে চুলটা খুলে রাখবো হ্যাঁ খোলা খোলা খুলে রাখবো হ্যাঁ, খুলে আবার কেউ দেয় নাকি ছেলে জামাইকে খেতে এই একটা ক্লাচার লাগিয়ে দেবো এই যে টাসেল 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 টাসেলটা এই টাসেল নয় এই ক্লাচার হ্যাঁ ওই একটা ছোট ক্লাচার ছোট উচ্চারণ করে দেখি লালটা লালটা লাল বড় টাসেল উচ্চারণ- করা চুল টাসেল করছে টাসেল আবার কি গো তাহলে তোমার লাল ক্লাচার টাকা টাসাল বলছে নাকি এবার ঠিক আছে ভালো ভালো টাসেল করা চুল আমাদের ভালো লাগে আমি মানা দিল আমাকে মানা দেখে চুলটা আটকে দেয় আমি তখন খাবারটা সব রেডি করি তো তাহলে আবার পজ করি ভালো লাগছে তো এই জামা নতুন জামা পরবো হ্যাঁ নতুন জামা পরো নতুন করতে হয় মা জানে তো কি আছে আমি ইচ্ছে করতে পারো মানা দিন যখন টাকা দিল সমস্যা নেই। ও টাকা দেবে হ্যাঁ টাকা দিয়ে তোর বিষয়টা আমি নিয়ে এসছি টাকা দিবে। আমি ছাড়ি। হ্যাঁ ও হ্যাঁ প্যান্ট দেবো 2000 টাকা দিয়ে নেই আরে সালা হ্যাঁ আমাকে বাবা আমাকে 500 টাকা দাঁড়া আগে আসুক আগে হাতে পাই কিসকা है रे बाबा এরকম মানে বাবু দেখ বাবু হচ্ছে এরকম কি অল্প করে নিই বল একটু করে না গায়ে খেয়েছে ওই খেয়ে নেবে পরে আমি খেয়ে নেবো তুই বাবু একটা কাজ ঠিকঠাক করছিস না হ্যাঁ দায়িত্ব নিয়ে কোনো কাজ করে না বাবাকে ঘুরতে নিয়ে যাবে কিচ্ছু নিয়ে যেতে পারবে না এগুলো কার করার কথা কারা করছে নিচু আবার কেন কাটছিস হ্যাঁ ওই হয়েছে তোরা ভালো ভালো জায়গায় বিয়ে করবি তোদের সঙ্গেই চলে যাবো তোদের যেতে খেতে কি বলে কি বলে? জামাই ষষ্ঠীতে চলে যাবো। আইসের সাথে আমি যাবো তোরটা তোর বাবা যাবে হয়ে যাবে আমাদের জামাই ষষ্ঠী ভালোই প্ল্যান হ্যাঁ কেন কি খারাপ plan? বাবু নাকি না ওই দেখ কেন ও একা খাবে আমি একটা খাবো নিয়ে গেলে সব খাওয়ার কম পড়ে যাবে ওই দেখ থিঙ্কিং দেখ আয়ুষ হলে বলবে আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না আয়ুষ হচ্ছে এইটা আমি খারাপ তাই তো তুই তো এটাই বলছিস তুই তো কই বলিস বলবি না একবারের জন্য ঠিক আছে তাড়াতাড়ি কারা এদিকে বন্ধ কর না ক্যামেরাটা এই একভাবে 1 টাকা নিতে বললো তোকে সেখানে চলে যা সেখানে চলে যা সেখানে চলে যা নিয়ে চামচ নিয়ে চলে আসবি একটা একবার চামচ নিয়ে চলে আসবি আর হচ্ছে গিয়ে কি বলে কপাটা দিয়ে দে হ্যাঁ তুমি বসে থাকো আমি রেডিটা করি বাবা আমাকে মিষ্টি দেবো তো 5টা মিষ্টি থেকে কই এই তো নিচ্ছি এখন আমি এই ফার্স্ট টাইম বাবা বাবা একটা সন্দেশ দেবে ও বড় করছি বাবা বাবা একটা সন্দেশ দেবে বাবা চুপ কর, দেবে। আমি ফার্স্ট টাইম এটা রেডি করছি আমার সত্যি কোনো আইডিয়া নেই এগুলো কিভাবে কি করে আই হ্যাভ নো আইডিয়া নিয়ে তাতে নিয়ে আর আয় নিয়ে চিড়িয়া- চামচটা আনবি চিড়ি আর মুরগিরকে মাখবে তো মিক্স করো দুটোকে মিক্স কর তা মিক্স করে নাকি ষষ্ঠী করা আমাদের জুলু পার করতো কর্তা ষষ্ঠী করতো ঘরে এখন কি কত করছিস রে তাড়াতাড়ি আয়। ও থ্যাংক ইউ রিয়া একদম বুদ্ধি করে তুমি ওখানে কি করছি বাবা আচ্ছা মিষ্টি Girlfriend! বয়ের যেহেতু সুগার নাই টক দই টকে দিচ্ছি মিষ্টি দই দিচ্ছি না মিষ্টি দইও আছে সো টক দই এটা আলাদা প্লেটে নিয়ে আসো ফলগুলো না এখন এতেই দিতে না একসাথে দেয় নাকি আলাদা আলাদা দেয় একসাথেও দেয় করে যাই জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ আছে দেখবি শেষ এটা তো এই ঝাড়াতে চাপা দিলে লিচু শুধু বাবু আচ্ছা আমি নিয়ে আসছি ওই ঘর থেকে একটা ইয়ে আনতে হবে আসন আনতে হবে আসুন নিয়ে ও প্লেট ভর্তি হয়ে গেছে রাজু আমি তো সলিড করে দিয়েছি হ্যাঁ কি কথাবার্তা বলছো ভিডিও হচ্ছে তুমি কি করছো এই রাজু চলে এসো মা তুমি নিয়ে ধরে দেবে আমি সব করে দিয়েছি হ্যাঁ রাজুকে বল। আরে রাজু বসো এই জামাই মনটা আমার হারিয়ে গেছে জামাই বসো জামাই প্রথমবার রাজকীয় ব্যাপার ও মা ধরে দাও জল দিয়ে হ্যাঁ ওটো দি সামনে হ্যাঁ সাকাতে দাঁড়া না সারা দুর্গ দিয়ে এ করতে লাগতো আশীর্বাদ করতে লাগতো
দাঁড়া এনে শার্টটা ধর এবার ভিডিওটা কাট রূপে গণেশ আর গুণে কার্তিক জামাই। একটা দাও বাবা, কোনটা এইটা এই পিসটা। ভাইকে ডাক ভাইকে ডাক দাও জামাই খাওয়া শুরু কর। জামাই খাওয়া শুরু করতে দাও। দাও দাও একটা রেখে দিও। আচ্ছা রাজু গালে তোলো, তুলে একটা আইসকে দাও। এ তো কমপ্লিকেশন তুমি খাবে বলো হাতে তো খাবে খাবে একটা আইসকে দিয়ে দাও, দিয়ে রাজু খেয়ে নাও। জামাইয়ের ডায়েট চলছে ওই জন্য মটন ভাত খাবো। একটা দে, এই আইস একটা নে, তোর বাবা দিচ্ছে একটা নে। যাই হোক তুমি হ্যাপি তো হ্যাঁ সে তোমার পয়সায় খরচা হোক হ্যাপি তো তুমি আমাকে এটা বলো। না না একটু দাও না। বউকে খাও, বউকেই ভুলে যাচ্ছ যার জন্য শ্বশুর বাড়ি যাবে। যাকে বল দারুন দারুন ম্যাচ হয়ে গেছে। পুরোপুরি ঠিক করেছিলাম আজকে জামা সুবিধা পরে নিয়েছি কি করবো মাও দেয়নি আর বাবাও দেয়নি টাকা দিয়ে দেবো বলছে, ওই তো বলছে টাকা দিয়ে দেবো 2000 টাকা দাও। 2000 টাকা। দিয়ে দেবো, আমি বাবা বাবু নিবি নাকি তুই? বেশি কিছু আয়োজন করতে পারিনি, পসিবল হয়নি। এই কি এটা শাক, কি শাক এটা? কুমড়ো শাক, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক আমাদের বৌদি রান্না করে দিয়ে গেছে। আর এই মাটনটা করেছে আমাদের রাজু। আর এই চাটনি আছে লাস্ট পাতে, আম টক দই তো থাকেই, সেটা নর্মাল ব্যাপার। আমি ইয়ে করে কোন ভাই বল তুইও কি ষষ্ঠী করতে এসছিস বাবু? হ্যাঁ কি রে? এই হলো আমাদের জামাই ষষ্ঠী, সবাই একসাথে খেতে বসে গেছি। মা আসছে, মা টয়লেট করতে গেছে, এই যে মা ঢুকে পড়েছে। জামাই ষষ্ঠী, এটা হচ্ছে জামাই ষষ্ঠী পিকনিক, জামাই ষষ্ঠী পিকনিক। কালকে রকাত দিতে আস বসে পারো, বসে পারো। এটা আমার বউ। এরিয়াই বলে। জামাই ষষ্ঠী হয়ে গেছে। তুই খেয়ে তোর খেয়ে দে পটি হয়ে গেছে তো? পটি ক্লিয়ার করে ফেলেছিস? খেয়ে দেয় পটি হয়ে গেছে। আস্তে সেখানে নাক ডাকে ঘুমোতে আরম্ভ করে দিয়েছে। জামাই নাক ডাকে ঘুমোচ্ছে, রিয়া এখানে আমরা সব নিচে বিছনা করে বসে, কি অসভ্য না, নিচে বিছনা করে রিয়া খেলাম দিয়ে বসে আছে। আর আমার মা এখানে জামাই ষষ্ঠী করতে এসে শুয়ে পড়েছে। হ্যাঁ, যেটা মেন ব্যাপার হলো আমাদের জামাই ষষ্ঠী জীবনও সেরকমভাবে ভালোভাবে হয়নি, কারণ গিয়ে বিয়ের থেকেই আমার মায়ের খুব শরীর খারাপ। তারপর প্রথম বছর জামা ষষ্ঠীটা মা রান্না করে দিয়েছিল, তারপর থেকে জামা ষষ্ঠীতে নিমন্ত্রণ হতো, কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে রান্না করতো। মানে বাবা সব জোগাড় করে দিত, হাজব্যান্ড আর আমি খুব একটা কোনোদিনই সেরকমভাবে রান্নাবান্না করতে অভ্যস্ত নই, আর আমার ভালোও লাগে না সেরকমভাবে রান্না করতে। আমাকে সংসারের ঘর মোছা, জামা কাপড় কাচা, এইগুলো দাও, বাসন মাজা, আমি এগুলো করতে খুব ভালোবাসি। আমি রান্না করতে খুব ভালোবাসি। রান্না করতে গেলে আমার মনে হয় প্রচণ্ড ঘাম দেয়, প্রচণ্ড হেয়ার নষ্ট হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায় অয়েলেতে, আমার এইটার ভয় লাগে। যার জন্য আমি ইভেন আগে তবুও বা রান্না করতাম একটু আধটুক, যে থেকে আমার রান্নার বউ আছে বিগত বছরখানেক ধরে। আমি বছরে 3 দিন রান্না করি, যেটা হচ্ছে কি আমার 2 বাচ্চা জন্মদিনে আর আমার হাজব্যান্ডের জন্মদিনে। তো এই হচ্ছে গিয়ে আমি রান্না করতে খুব ভয় পাই। আর ওই যেটা বলছি আর কি, যে আমার মায়ের শরীর খারাপের জন্য মা পারতো না, বাবা করতো, কি আমার বর করতো, আমি একটু হেল্প করতাম, এইভাবে হতো। তো লাস্ট ইয়ার আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে, তো যার জন্য এই আমার লাইফ থেকে জামাষষ্ঠী ব্যাপারটাই পুরোপুরি মুছে গেছে। লাস্ট ইয়ার একটু কষ্ট পেয়েছিলাম, জামাষষ্ঠী হচ্ছে না আমার, কিন্তু আমার কাকিমারও পর্যন্ত যায়, সরি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আমার কাকিমারা পর্যন্ত যায় বাপের বাড়ির থেকে, আমার আরও খুঁড়তুতো ভাইয়ের বইয়েরা সবাই তো যায়, সেগুলো দেখে কীরকম একটা লাগে। আর বাপের বাড়ির পাশেই থাকি, দূরে থাকলে অতটা দূরে থাকলে এগুলো অতটা ম্যাটার করতো না, কেন পাশে থাকি তো দেখতে পাই।
যাই হোক মায়ের ক্যান্সার বলে ব্যাপারটাকে খুব একটা এ করি না। আর কালকে আমার মায়ের অলরেডি ডক্টর দেখানো আছে। মায়ের 3 মাস আগে ডক্টর বললো যে ক্যান্সার ঠিক হয়ে গেছে। মানে ক্যান্সার তো ঠিক হওয়ার না, মানে এখন বলছে যে কেমোটা নেওয়ার পর বলছে কোনো কিছু নেই, কিন্তু 3 মাস অন্তর অন্তর সেটাকে আমাকে আরও চেক আপ করতে হবে। কিন্তু রিসেন্ট আবারও মায়ের যন্ত্রণা একটু আরম্ভ হয়েছে, 3 মাস হয়েও গেছে, মায়ের চেক আপও হয়েছে, রিপোর্টস কালকে দেবে ডক্টর। কালকে দেখে কি বলবে সেটা জানি না কি হবে, তো ওই জন্য আমার জামাষষ্ঠী হয় না। কিন্তু ওই ভিডিওটা করে, ভিডিওটা দেখে সবাই যে এতটা, আমি এমনিই শ্যাম্পু করছিলাম, কি করবো মজা করে ভিডিওটা বানিয়েছিলাম যে জামাষষ্ঠী করতে যাচ্ছি, মানে মজাই করে যাচ্ছিলাম যাতে মনে দুঃখটা না হয়। তো ওটা দেখে যে কেউ এরকম ব্লগ দেখতে চাইবে আমি ভাবতে পারিনি। তার জন্য এমনি হাজব্যান্ড আজকে বলেইছিল যে মাটন করবে, আমি বললাম তাহলে হয়েই যাক, একটুখানি ছোটো করে এরকম করে প্ল্যানিংটা হঠাৎ করি কালকে রাত্রেই, যখন সবাই এরকম করে ব্লগ দেখতে চাইছে, ভিডিও দেখতে চাইছে, তাই করে ফেললাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।